No. Oh. ভালো আছিস? আমাদের সমস্যা আছে সেটা হল সূর্যের ব্রহ্মচারী বাবাজি যেটা এই শুভ এই গুরু পাঠ আমরা আল্লাহিত এবং আজকে এই উপলক্ষে একটা অনুষ্ঠান রাখা হয়েছে সেটা হচ্ছে ভাগবত। তো বাবা ভাগবত আলোচনা করতে গিয়ে যে স্থিরতা যে সময় তার প্রতি যে ব্যাকুলতা সেটা আমার আর সময় অনুভব আছে সুতরাং আপনার সকলে নিজেকে ক্ষমা করলে জয় জয় হরি হরি বল হরি হরি জয় জয় শ্রী সাধু বৈষ্ণব সাহিত্য হরি হরি হরি
টেনে দেন তো, গেটটা তুলতে, গেটটা টেনে দেন না, একটু টেনে দেন। ওটা আমি তুলবো। সত্য
জয় শুকরি, কেমন আছিস? পুরো আশ্রমে আপনি কোথা থেকে আসছেন? মেদিনীপুর। আপনার নাম? সুনীল বিশ্বাস। কতদিন ধরে আসা যাওয়া করেন এখানে এই আশ্রমে? মোটামুটি 15 বছর। 15 বছর। ঠাকুরকে তাহলে আপনি দেখতে পারবেন? ঠাকুরকে দেখতে পারবেন? আমি দেখতে পাইনি, বাবা মিথ্যে কথা বলবে। হ্যাঁ, সে 15 বছর হলে দেখবেন কিভাবে? উনি তো 30-32 বছর হয়ে গেছে। ঠিক আছে, বলেন। ডাইহাট যান তো? একমাত্র যিনি ভাবুক সকলের জন্য শ্রীমৎ ভাগবত জ্ঞান পণ্ডিত আধ্যাত্ম জগতের প্রদীপ, জগতের মায়ের অন্ধকার দূর করা জ্ঞান প্রদীপ স্বরূপ।
তাহলে কত সুন্দর কথা যে আমরা অন্ধকারময় জগতে ডুবে আছি। তাহলে এই জ্ঞান আলো আমাদের আলোকিত করবে এবং আমরা যে যার কাম্য গন্তব্য স্থানে যেতে পারব। তাহলে সকলেই কিন্তু ভাগবত অবগত নন। এই 12 জন স্বীকৃত শাস্ত্রের যে স্বীকৃতি দেওয়া হয়েছে তার 12 জন মাত্র। কারা কারা? এই 12 জন হল স্বয়ম্ভু, নারদ, শম্ভু, সনত কুমার, কপিল দেব, মনু, প্রহ্লাদ, জনক, বিষ্ণু, বলি, সুখদেব এবং যম। এই 12 জন এই ভাগবত শাস্ত্র অবগত আছে। জয় শুকর, জয় শুকর, জয় শুকর। তাহলে ভাগবত সম্বন্ধীয় ভাগবত একটা গ্রন্থ। এই গ্রন্থটা কি, এটার মধ্যে কি লুকিয়ে আছে? তাহলে এইটা কি মানে 32,000 শ্লোকে এটা ব্যাখ্যা করা হয়েছে। 32,000 শ্লোক। তাহলে 32,000 শ্লোক কি ভগবান স্বয়ং বলেছিলেন? 32,000 শ্লোক এমনি আসেনি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে 4টি শ্লোক বলেছিলেন। তাকে ব্রহ্মাকে, ব্রহ্মা সেই 4টি শ্লোক 10টা শ্লোকে পরিণত করে নারদকে বলেছে। নারদ পরবর্তীকালে এই 10টা শ্লোককে 100 শ্লোক পরিণত করে ব্যাসকে বলেছে, অর্থাৎ কৃষ্ণ দ্বৈপায়ন। এবং ব্যাস ওই 100 শ্লোক তার পুত্র পরমহংস মুকুটমণি শ্রী শ্রী সুখদেব গোস্বামী বাবুকে বলেছে। তিনি মহারাজ পরীক্ষিতে 7 দিন পরমায়ু নির্ধারিত হয়ে গেছিল। সেই মহতী সভায় 18,000 শ্লোকে সেই ভাগবত ব্যাখ্যা করেছে। এবং পরবর্তীকালে যে ওই নবস পুত্র সুতমুনি, তিনি ওই ভাগবত কথা শ্রবণ করেছিলেন সুখদেবের মুখে এবং তিনি নৈমিষারণ্যে 60,000 মনীষীর সম্মুখে 32,000 শ্লোকে সেই ভাগবত ব্যাখ্যা করেছেন। এই হল। তাহলে ভাগবত গ্রন্থটা কি? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যাকে বলা হয়েছে, এই 32,000 শ্লোকে যে কথা বলছে, এইটা বলছে শাস্ত্র যেটা হল ভগবানের দেহ। এই ভাগবত গ্রন্থের ভগবানের দেহ। তাহলে ভগবানের দেহ কিভাবে শাস্ত্র বলেছে, ভাগবত বলেছে, যে উনি সাহিত্য আছেন, মানে শুয়ে আছেন। তাহলে শুয়ে আছেন, আমরা আপনার সকলেই জানেন যারা গুরু পুজো করেন তাদের 12টি জায়গায় পুজো করতে হয়। তাহলে কোথায় কোথায় ফুল অর্পণ করি? তাহলে ভাগবত গ্রন্থ 12টি জায়গায় ফুল অর্পণ করতে হয়। কোথায় কোথায়? তাহলে এটা হলো দ্বাদশ স্তম্ভ, মানে 12টা ভাগ আছে। তাহলে এই 12টি স্তম্ভে 1 নম্বর এবং 2 নম্বর স্তম্ভ শ্রী ভগবানের চরণ। এই জন্য শাসন করতে হয়। 3 এবং 4 স্তম্ভে ভগবানের পুরো ভাই দেখা এখানে। আচ্ছা, তারপরে 5 স্তম্ভে ভগবানের নাম দিতে, তারপরে 4 5 6 স্তম্ভে ভগবানের নিয়েছে, মাথা উপরে নিয়েছে না ভিতরে নিয়েছে, এগুলো থেকে ঠান্ডা। আচ্ছা, এই বিলটা কত কাটে? 10 টাকা। 10 টাকা রাখি বাইন তো বই তো মা দিয়ে গেলাম। এটা তো এটা রাখতে ওইখানে
327 টাকা হবে চালু আছে সেইগুলো বুঝাইছে আগে আগে ঢালাই এই যে হ্যাঁ এ পাগল ভাই নাইছে নাকি ওইটার মাপে একটু একটু ঢিলা থাকুক কিন্তু ছোট না ঠিক আছে একটু বেশি মনে কিন্তু তাহলে কোনো মানুষকে বলতে পারবে এই যে আমার প্রথম জন্ম মাইকে শেষ কারণ ভগবান এটা জানতে চাচ্ছি কারণ তাহলে এই জন্ম সংসার তাহলে আমাদের মনুষ্য দেহকে তিনটি প্রশ্ন একটা হলো কোথায় ছিলাম কোথায় এসেছি কোথায় যাব মানুষ জন্ম পেয়ে খেলাম আর ঘুমলাম আর আড্ডা মারলাম বাজে কথায় মনোনিবেশ করলাম এই জন্য মনুষ্য আর হবে কি হবে না জানি না এইটা আর পাওয়া যাবে কিনা তাও জানি না কারণ সমস্ত জগতে পশু পক্ষী জাতিদের চারটি গুণ কি কি ক্ষুধা ভয় মৈথুন আর কি নিদ্রা এই জন্য এদের কোনো বিচার হয় না যদি কুকুরের কামড়ে বিচার হয় ওখানে বিচার হতে হয় না ওদের ধরবে ধরবে না কারণ এদের বিচার মানুষ মনুষ্যত্ব অর্জন করতে হবে মনুষ্যত্ব অর্জন করতে হবে কুকুরের বাচ্চা অথবা বিড়ালের বাচ্চা জলে ফেলে মানুষের বাচ্চাকে কিভাবে করতে হয় জমিতে খেলা হয় বাঁচবে ও সাঁতার কেটে উঠতে পারবে ওকে সাঁতার শিখাতে হবে তবে ও সাঁতার কেটে আমার মতো মানুষ মুটে পাই না তাহলে এই সাঁতার শিখাতে একজন শিক্ষক দরকার তাহলে আমি মনুষ্যত্ব অর্জন করতে আমাকে বুঝতে হবে তাহলে আগে মানুষ হতে হবে মানুষ বলতে চেহারা হলে হবে না মানুষ হতে হবে তাহলে মনুষ্যত্ব জন্ম থেকে মনুষ্যত্ব তাহলে আমাকে তারপরে দ্বিতীয়ত মনুষ্যত্ব যদি মুখ শব্দ লাভ না হয় কোনো ধর্মাচার আমি যদি বিচার বোধ আমার মধ্যে না আসে এই জগতে
ঘুমিয়ে আইএস করে মরে যাবো বলে জন্ম তো বহু কারণ আস্থা করে যারা এই লাইভ দেখছেন মহাকাল এক্সপ্রেস চ্যানেলের নাম মহাকাল এক্সপ্রেস বলেন। হ্যাঁ একটু আলোতে আসে। হ্যাঁ এইখানে এইখানে আসেন বলেন। জয় সুন্দরী, নমস্কার। আপনারা এই লাইভ যারা দেখছেন, মহাকাল এক্সপ্রেস মহাকাল এক্সপ্রেস এই লাইভ যারা দেখছেন, আমাদের এই ঠাকুরের 119তম জন্ম উৎসব দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন এবং আপনাদের সবার আগামীকাল নরনারায়ণ সেবা হবে, সবাই এসে এখানে মহাভোগ খাবেন, সবাই পাবেন আসলে। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, জয় সুন্দরী। কি দাদা দারুণ হয়েছে? তৃতীয়ত এই মুমুক্ষুত্ব অর্জন করতে গেলে একজন ভক্তের সান্নিধ্য সব চাল ডাল থাকে তাই তো। শুভ হরি কি শুভ হরি কি কৃষ্ণ বন্ধু কি জয় জগদীশ গোসাই কি ঠাকুরের ভক্ত বৃন্দ কি হরি বল হরি বল হরি বল। বড় ছেলে বড় ছেলে বড় ছেলে
আপনি কোথা থেকে আসছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কল্যাণী? হ্যাঁ, কত বছর ধরে ঠাকুরের এখানে যোগাযোগ আপনাদের? এখানে ঠাকুরের সাথে যোগাযোগ আমাদের আমার সাথে 1985 সাল থেকে। 85 সাল? হ্যাঁ, 1985 সাল। ঠাকুরের যদি কোনো লীলা আপনি, হ্যাঁ, ঠাকুরের সাথে আপনার কোনো লীলা যদি আপনি ব্যাখ্যা দেন, যদি মানুষকে জানান যে কেমন অলৌকিক কিছু যদি আপনার জীবনে ঘটে থাকে ঠাকুরের, হ্যাঁ নিশ্চয়ই ঘটেছে। তা সেটা একটু জানান মানুষকে, আমার দর্শকদের আচ্ছা, জানান। তখনও ঠাকুরের শুধু নামই শুনতাম। আমার পিসিমার উনি ভাসুরপুর হয়, মানে আমার পিসিমার মানে যে বংশে বিয়ে হয়েছিল ঠাকুরের, সেই বংশেরই ছেলে ঠাকুর, ঠিক আছে। তো আমার স্বামীর সাথে ঠাকুরের সাক্ষাৎ হয় 1981 সালে, আর আমার সাথে সাক্ষাৎ হয় 1985 সালে। তো আমি তখনও ঠাকুরকে দেখিনি, শুধু নামই শুনে যাচ্ছিলাম আমার পিসিমার মুখে। একদিন স্বপ্নে দেখি যে ঠাকুর, ওই যে ঠাকুরের একটা ফটো আছে না, মানে এরকম ঝাঁকড়া চুল, একদম মনে হয় জ্যোতি বেরোচ্ছে, এইরকম একটা ফটো স্বপ্নে দেখলাম। আমি তো দেখে ভয় পেয়েছি। আমার হাজব্যান্ডকে উনি আনতে গেছেন। তারপরে আমি ভয়ে দরজা বন্ধ করে দিয়েছি। পরে যাই হোক দরজা খুলে দিয়েছি, ঠাকুরকে একটা জল দিয়েছি উঠানে, ওখানে বসেছেন। হ্যাঁ, বসে তারপরে মানে কয়েকটা কথা হলো ঠাকুরের সাথে, তারপরে স্বপ্নটা ভেঙে গেল। হ্যাঁ, পরে ভাবলাম যে কি দেখলাম, ঠাকুরের কি লীলা ঠাকুরই জানে। ওটা স্বপ্ন ছিল না, ওটা স্বপ্নই ছিল, কিন্তু আপনার সাথে যোগাযোগ হয়ে গেল। একদম একদম। তার মানে তো আর স্বপ্ন থাকলো না। না না না, সেটা তো বাস্তবই হয়ে গেল। হ্যাঁ, উনি আবার আমার পিসিমার, আমার নিজের পিসিমার। মানে আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম প্রফেসর ভাগীরথী বিশ্বাস। প্রফেসর ভাগীরথী বিশ্বাস। হ্যাঁ। আপনি কোন কোন কলেজ বা ইউনিভার্সিটিতে আছেন? আমি ওই আসাম সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ছিলাম। আসাম সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিলচর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আমার স্বামী। আপনি কি রিটায়ার করে গেছেন? হ্যাঁ, রিটায়ার করেছি। হ্যাঁ, আর আমার স্বামীও মানে ঠাকুরের ভীষণ খুব কাছের মানুষ। ভালো লাগলো। এখন আমি খাবারের একটু ছবি তুলি, আপনাকে আবার আমি যদি পাই আপনার কথা আবার শুনবো ফাঁকা জায়গায় গিয়ে। এইখানে তো শব্দ হচ্ছে, আমি আবার শুনবো আপনার কথা। ঠিক আছে। না না, আপনাদের পছন্দ হবে। আমাদের দাম করে রাখি। কোথায়? পেটের মধ্যে বসে কিছু নষ্ট কিছু না, বলতে পারেন। তাই তার পরীক্ষিত কেন বাইরে নিয়ে এসে প্রত্যেকের মধ্যে সেই কিছু অন্বেষণ করে পরীক্ষা এই পরীক্ষিতে শান্তির মাত্র পরমায় নির্ধারিত হয়েছে। শ্রমিক পুত্র সিংহী করে যাবে তিনি এই খবরটি নাম মহারাজ তার মৃত্যু সংবাদে তিনি হটকারী কোন সিদ্ধান্ত নিলেন না। রাজা সব কিছু করতে পারেন। তিনি সিদ্ধান্ত নিলেন কি, যে এই যে 7টা দিন আমার হাতে আছে,
এই 7 দিন হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথায় আমি নিমজ্জিত থাকবো। আমি এই শ্রবণের মধ্য দিয়ে হরিনাম শ্রবণ করতে করতে দিন আমি আমার সৎ করতে পারি। শান্ত ভাবে, শান্ত কেন? জেঠিমার শরীর কেমন আছে? আমি ভাস্কর। হ্যাঁ, শরীর কেমন? সিংহাসনে শয়ন করে আছে। শান্ত কেন? তার জগতে পাওয়া চাওয়া কিছু আকাঙ্ক্ষা তার নেই। তাই এটা চাই সেটা চাই, অমুকটা চাই তমুকটা চাই, এ নাই চাকরি, হাঁস তা নয় জামাই নেই ইত্যাদি সমস্ত কিছু চাই, জমি অট্টালিকা সব চাই। তুমি তাকে তুমি যে চাইছো কোন অধিকার? দাদা লিঙ্ক পাঠিয়ে দেবো। তুমি দিচ্ছ, তুমি কি সংশয় রেখেছো যে তুমি পাবে? যাও নাকি যেমন ভালোবাসাটা করলাম। তাই গোপীগঞ্জ যখন বৃন্দাবনে সন্ধ্যাবেলা সমাপ্ত হয়েছে, জড় হয়ে নারদ উপর থেকে নামটা কি ব্যাপার, তোমরা কোথায় যাবে বলে বলবো না, বলতে আমি দেবর্ষি পাদ, আমি দেবতা তো ঋষি, আমাকে বলবে না, তোমাকে বলা যাবে না। কত বড় সাহস! হ্যাঁ, এই যে ছেঁড়া কাপড় পরা গোপীগঞ্জ বলছে তোমাকে বলবো না। তা বলছে, তখন হাত জোর করেছে, তোমরা কি বার করে বলো যে তোমরা কোথায় যাবে সন্ধ্যা? এখন বলছে, বলতে পারি ওই নামাবলীটা ফেলে দাও। তাহলে কেন? জীবের দয়া নামে বেশি বৈষ্ণব জীবন, ইহা ছাড়া ধর্ম নাই, সনাতন ধর্ম সেবা। আর এইটা উঠিয়ে দিতে হবে, নামে বেশি জীবের দয়া। নামে রুচি হলে জীবে দয়া নেই, নামে রুচি জীবে দয়া হবে সেবাটা। তাহলে এরা বলছে, বলতে না হাঁটু ভেঙে জোরহাত করে প্রার্থনা করে জানতে চাও যে আমরা কোথায় যাবো, তো বলছে এইভাবে জানতে হবে। ওরা বলছে আমরা কৃষ্ণকে দিতে যাচ্ছি। বলে কি বলিস কি তোদের তো কাপড় চোপড় নেই। মামা শরীর কেমন আছে? আমি আছি ভালো। কিছু বলার? হ্যাঁ, ভালো আছে। কিছু বলবেন মামা? কিছু বলেন, উৎসব সম্পর্কে কিছু বলেন। সংসারে চলতে পারে না, এই ভবসাগর পার হওয়া যায় এই গুরুর কৃপায়। বুদ্ধদেব বাবা এই সিঁড়িতে জগতে এসেছিল জীবের নিষ্ঠা লাগি, গোলক বিহারী জীবনে প্রকাশ হল গুরু বিহারী। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু দেব ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পদ, মন্ত্র মূলম গুরু ভক্ত, মোক্ষ গুরু গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম। না দিয়ে কিছু যদি তাহলে আমি কিছু দেবো না, এমন ভালোবাসা তো দেবো, আমি কি করবো? তাহলে এই আসলে কি তিনি সরস্বতী তীরে সপ্ততর বিশিষ্ট একটি মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উচ্চ অংশে তার গুরুদেবকে সিংহাসন বসানোর জন্য সিংহাসন স্থাপন করলেন। তার পদমূলে তার আসন দিয়ে গেছেন, গুরুর চরণের কাছে বসে থাকবে। আর কি এই 7 দিন যাবৎ কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত শ্রবণ করবে। এই হল তার জীবন, এই তার কামনা। আর আমরা হলে তোমরা অমুক যেটা জমিটা নিয়ে অমুক ব্যাংকে টাকা আছে হলো বর্ণন কি বিহার ভগবান বলে মৃত্যুকালে যেটি যেভাবে সেইভাবে তার সেই
মরার পর বড় হয়ে গেল। হ্যাঁ? উত্তর দিতে না, শিক্ষা হয়। ও মরার পর বড় হয়ে গেল। তাহলে ওই আচ্ছা 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 এই বেগুন আরো আছে ওদা আরো আছে বেগুন কাটা হয়ে যাবে ওই গামলাটার মধ্যে কয়টা আছে জানি তো ভালো ভাবি হ্যাঁ তো হয় করে কি দিলে কি হয় যে করে নিছেন তালা যিনি একবার গুরুজন আশ্রয় করেছে তার পক্ষে ডুবে মরার সম্ভাবনা নেই। এইটি ভগবত বাক্য। তাহলে সময় থাকতে গুরু ভজ গুরু করসা গুরু বিনা এ সংসারে বান্ধব নাহি আর সকলেই চায় এটাও তাই আছে মানে খোলা বান্ধব আছে মাইয়া টাইয়া সবাই কি করে বাবার থেকে কামাই করে নেবে কিন্তু একমাত্র ওইখানটা কি যে তোকে আমি সেই ভগবানের পথে নিতে পারি কি না। তিনি আমার পরম বন্ধু। তাহলে কেন যে মৃত্যুকালে তিনটে জিনিস হবেই হবে প্রতিটি জীবে কি একটা বিছার কামড় আমরা সইতে পারি না। বিছা মানে তেঁতুলের বিছা চেলা বলে এই গোটা গোটা। তাহলে একটা বিছায় কামড় দিলে 48 ঘন্টা বিষ থাকে সহ্যের সীমা চলে যায়। ওই হসপিটাল নিয়ে ঘুমের ইয়ে দিয়ে করে দেয় ইঞ্জেকশন। তাহলে একসঙ্গে মৃত্যুকালে 40,000 বিছা দংশন করবে। কেমন জ্বালা! এই শ্বাস আমরা 1 মিনিট বন্ধ করে থাকতে পারি না, চিরতরে শ্বাসটা বন্ধ হয়ে যাবে। কি এই গলার এখানে একটা রাবার, রাবার মানে তাকে খাবুন দিয়ে বাড়ি থেকে ছিটকে উপরে উঠে যাবে শক্ত করে, ওইটা এই গলায় বেঁধে যাবে কম। তাহলে ভিতরে 49টা বায়ু আছে, তার মধ্যে বাষ্পীভূত। এই 49টা বায়ু ঠেলা করে দিয়ে দেবে। আর ওই শূন্য জায়গায় বায়ু ঢোকার উপরে এখন এইটা মাঝখানে করে ঠেলাঠেলি হচ্ছে। কি অবস্থা, যন্ত্রণাটা কেমন! যিনি মরেছেন তিনি ছাড়া কেউ অনুভব করতে পারবে না। আর কি আমি ডাকছি একে ওকে, এটা বলবো সেটা বলবো, কিন্তু আমার বাক্য বেরোচ্ছে না। হ্যাঁ, তাহলে এই যে কথা বলার যে শক্তি সেটা নেই, শ্রবণ শক্তি নেই, দৃষ্টি শক্তি নেই। আমি সব ফেল ফেল করে তাকিয়ে আছি। আর এমন যন্ত্রণা, ভয়ঙ্কর মৃত্যুকালীন যন্ত্রণা। তোমাকে কে রসনা দেবে এখানে, কে সান্ত্বনা দেবে, কে তোমাকে শান্তি দেবে? একমাত্র তোমার যদি ভগবানের আসল নামটি অথবা গুরু নামটি স্মরণে থাকে, তাহলেই তুমি একমাত্র রেহাই পেতে পারো। কি ওই সময় তোমার যে ভগবান তোমার আসল নামটি কি? এখন এই যে 78 শতনামাতে লোকেরা দিয়েছে, এখন ভগবান বললে আমার নামেই সেটা বলেনি, বলেনি তোমরা দিচ্ছ আমার নাম, এই নাম কৃষ্ণ, হ্যাঁ সব কথা। আমি তো বলিনি আমার নামে। তাহলে আসল নামটা কি? তাহলে গুরুকরণ না হলে এই আসল নাম জানা যাবে না। আসল নাম একমাত্র গুরুদেব কানে কানে যেটা বলে দিয়েছিল, ওই হলো ভগবানের আসল নাম। তাহলে এটা কখন করবে?
শুইতে খাইতে পায়খানা গোছাবে যেখানে যাও ওই নামটা মনে রাখতে হবে, ওইটা উচ্চারণ করো, এতে কষ্ট নেই, জিজ্ঞাসা হবে না, ওইটা মনে মনে করতে হবে। এবং করতে করতে এইটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। অভ্যাসে পরিণত হলে কি হবে, মৃত্যুকালে এই নামটাই ওই ছেলে টেলে বিষয় সম্পদ এগুলো কাছে আসবে না, ওই নামটাই মনে পড়ে যাবে। তাহলে ওই নামটা মনে পড়লে কি হবে, অনন্য চিন্তায়ন্তন মন যে জন্য পর্যপাসতে হে সর্বদিক নিত্য অভিযুক্ত যোগক্ষম মহম্ম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপ মোক্ষয়িষ্যামি মা শুচি। এইসব ঘাটাঘাটি করার দরকার নেই তোমার, যেন একদম ব্রহ্মতি করার দরকার নেই। তুমি একটা থেকে স্থির রাখো, মন গুরু চরণে রাখো, ডুবে মরবে না। তাহলে এখন পরীক্ষিত মহারাজ এইটা বুঝেছেন যে আমি মৃত্যুকালে একমাত্র আমি গুরুদেবের চরণে মাথাটি রেখে আমি মহাযাত্রায় গমন। সুখদেব বসে আছে। তা এখন ওই 7 দিন যাবৎ কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছেন। আরো প্রশ্ন অনেক যন্ত্রটি করছে কি পৃচ্ছা। তাহলে ভক্তের কি কাজ, প্রথমে গুরু পাদাশ্রয় গ্রহণ, দ্বিতীয়ত কৃষ্ণ নামে দীক্ষা, তৃতীয়ত গুরু সেবা বা বৈষ্ণব সেবা, সকলের সেবা, সেবা কাজ। 3 অঙ্গ প্রধান নয়ন, তার মধ্যে একটা পৃচ্ছা। পৃচ্ছা কি, আমি সর্বক্ষণ গুরুদেবকে প্রশ্ন করবো, এটা কেন সেটা কেন, এটা জানবো, যেন আগ্রহ না থাকতে হবে না, উনি সেদে তোমাকে কত বলবে, তোমাকে প্রশ্ন করে জানতে হবে এটা কেন সেটা কেন, এইটা কেন বলা হবে, এটা কেন জানতে হবে। তাহলে পরীক্ষিত মহারাজ তার গুরুদেব শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদকে বর্তমানে জর্জরিত করেছিলেন। কেন, আমাকে আমি যেমন জানতে পারবো জগৎবাসীর কল্যাণের জন্য, এইটা জানতে চাই সকলে জানে। 7 দিন হয়ে গেছে পাঠ, এখন ওরা পরীক্ষিতকে দংশন করেন, তক্ষক এসে গেছেন ব্রাহ্মণ বেশে, বদরিকা ফলের মধ্যে প্রবেশ করেছে, উনি ফলটা এই লোক দিয়ে আঘাত দংশন করবেন, কি হয় উনি বেরিয়ে মারছেন, তখন কামড়াবার সমস্যা তো পড়বে না, একটা সমস্যা। তা বলছেন হে গুরুদেব, আজকে আমার এই অন্তিম কালে একটা প্রশ্ন এসে উপস্থিত হয়েছে। কি প্রশ্ন, যে শ্রমিক পুত্র সিংহী মণি সে কি আমাকে সত্যি অভিশাপ দিয়েছিলেন না আশীর্বাদ করেছিলেন? তখন সুখদেব বলছেন, হে মম প্রিয় পুত্র, দেখো এখন বলছে হে মম প্রিয় পুত্র, সবচেয়ে প্রিয় পুত্র তুমি আমার। কয়েক মিনিট আসতে, এই প্রশ্নের উত্তরটা আমি আমার মুখে দেব না, তুমি উত্তর দিকে চেয়ে দেখো কে নির্দেশ তোমাকে। ভগবান স্বয়ং রথ নামিয়ে দাঁড়িয়ে আছেন অপেক্ষা, কারণ এই দেহ তো আর যাবে না, আতিবাহিক এই জায়গাটা ওইরকম একটা দেহ বেরিয়ে হেঁটে উঠে যাবে। তখন বলছেন যে যে ভগবান তোমাকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন, তিনি কি অভিশাপটা আপনার মোচন করে দিতে পারেন না? অবশ্যই। কিন্তু জানবে হে পরীক্ষিত, কোন মুনি ঋষি সাধুজন সুধীজন কখনো কাউকে অভিশাপ দেন না, কারণ এরা প্রত্যেকেরই হিত কামনা করেন, জগতে প্রত্যেকেরই মঙ্গল কামনা করেন। এরা কখনোই ওই যেটা হয়েছে সেটা মহাকাল ওর মুখ থেকে বেরিয়েছে। হ্যাঁ, কেননা যখন ওই তক্ষক চলেছেন ব্রাহ্মণ বসে, তখন ওই ওনাকে বাঁচাবার জন্য একজন ধন্যান্তরী চলেছে, তো ধাক্কা লেগেছে। তা বলছে তুমি কোথায় যাবে? বলছে আমি শুনেছি তক্ষক তাকে দংশন করবে, তাকে বাঁচাতে যাবে। বলে তো মহাকাল জানো না, বাঁচাতে যায় না।
তুমি বলে আমি সেই তক্ষক ওকে দংশন করতে যাচ্ছি। বলে তাহলে তো পরীক্ষা হয়ে যায়। এখন কাশ্যপ মুনি ওই বলছে ঠিক আছে, বলছে এই যে বৃক্ষটা দেখছো বড় গাছ, সেটা আমি দংশন করবো, ছাই হয়ে চলে যাবে, এত ভয়ঙ্কর আমার বিষ। আর বলছে ঠিক আছে তুমি করো। এখন বড় গাছটা ধ্বংস হয়ে গেল। বৌদি লাফিয়েও দেখ এক করে একটু ছাই ধরে ওই কমন্ডলের জল মন্ত্রকে ছেড়ে সেই গাছ এক অভিজ্ঞ হবে। এখন তখন ভয় হয়ে গেছে, কেন একটু মহাকালের নিয়ম লঙ্ঘন হবে, কারণ মৃত্যু তো ভগবানের খাতায় লেখা, মানে যেতেই হবে, এই সময় যেতেই হবে। তাই এই যে রোধ করে দেয় তাহলে তো এই কালের বিকষ্ট হবে, সব উল্টো পাল্টা হয়ে যাবে, কি করা যাবে? তখন বলছে যে আপনি কেন মহারাজকে বাঁচাবেন? বলে আমি অর্থ, বলে আমি যদি এই অর্থটা দিয়ে দেয়, বলে দেন তাহলে আমি যাবো না। আল্লাহ ধ্যানস্থ করে দেখলেন যে মহারাজের আয়ু ওইখানে সীমাবদ্ধ, ওই সময় তার আয়ু শেষ হয়ে যায়। তাই আর কি উনি আর গেলেন, ফিরে আসেন। তাহলে আমরা জানি যে ওইখানে আয়ু সীমাবদ্ধ, প্রত্যেকের আমাদের চলে যেতেই হবে একদিন। তাহলে সেই যাওয়াটা কেমন হবে? যদি চাই পুনর্জন্ম আমরা স্বীকৃত সমাজে আমার জন্ম হবে, সেই জন্মটা কেমন হবে? কুকুর, শিয়াল, ছাগল, কুত্তা, অন্য কিছু না, মনুষ্য হয় না, সাধুগুরু বৈষ্ণবের ঘরে জন্ম হবে, অথবা ধর্ম ইত্যাদি ধনির ঘরে, অথবা ভগবান এমন জায়গায় জন্ম যে তুমি এই জন্মে যতটুকু এগিয়েছো তার চেয়ে তারা বেশি করতে পারো। অর্থাৎ এই যে তোমার পড়াশোনাটা শেষ হয়ে গেছে, এরপরে তুমি গ্রাজুয়েশন সেইখানে পৌঁছে দেবে। সুতরাং আমাদের সেই জায়গাটা চিন্তা করে মাথায় এগোতে হবে। এক জন্মের বিষয় না, বহু জন্মে। আমরা তো বলতে পারবো না কত, হ্যাঁ, যদি বলে আপনার বয়স কত আমি জানি না, কারণ এই দেহের বয়স আমি বলতে পারি, আমার বয়স আমি জানি না। যাই হোক, পরে ওই সভায় ভাগবত আলোচনা যে কারা কারা শুনতে এসছেন, এই যে সুখদেবের বাবা এসছে, হ্যাঁ, অত্রি, বশিষ্ঠ, চাবল, ভৃগু, পরাশর, বিশ্বমিত্র, পরশুরাম, ভরদ্বাজ, গৌতম, মৈত্র, অগস্ত্য, বেদব্যাস, নারদ এবং উগ্রশ্রবা বা সুতমুনি, এরা প্রধান প্রধান মনি ঋষিগণ এই ভাগবত কথা শুনতে এসেছে। যাই হোক, একদম শেষে বসেছিলেন সুতমুনি, সকলে শুনলেন, কিন্তু কেউ মনে রাখতে পারলেন না। একমাত্র উনি মনে রেখেছিলেন। পরবর্তীকালে উনি নৈমিষারণ্যে বদরিক আশ্রমে 60,000 মনীষীর সম্মুখে এই ভগবত কথা কীর্তন করেছিলেন, এবং সেই ভগবত আমরা পেয়েছি। তাহলে আমরা পূর্বে দেখি যে ভাগবতটা দুবার হয়েছিল মাত্র। একবার মহারাজ পরীক্ষিত সভায় সুখদেব গোস্বামী পালন করেছিলেন, আর নৈমিষারণ্যে এই করেছিলেন, মানে লোমস্বামী করেছিলেন। তাহলে এবার আলোচনায় যাই, একটু সময় তো আছে, হ্যাঁ আছে। তাহলে কৃষ্ণ নামে অনেক বাধা, হরি পথে কেউ যেতে পারবেন না, নানা রকম বন্ধকতা আছে। কৃষ্ণ পথে, ভাগবত পথে, গুরু পথে যাওয়া অত্যন্ত বাধা। আমার বউ বেশি বোঝে, হয়ে গেল, আমি গুরুর কাছে দীক্ষা নেব, বউ বেশি বোঝো, তেমন হবে না। তার মানে তোমার সেদিনটা গেল, তারপরের দিন গেল, বছর গেল, মাস গেল, এখন মৃত্যু সময় তুমি কি ভগবানের নাম করবে? হলো না? তাহলে এই যে বউ বেশি বোঝে, এই জায়গায় যারা থেমে গেছে, হয়ে গেল জীবন শেষ। সুতরাং কে নিল আর না নিল, আমরা সব দল বেঁধে আসিনি জগতে। আমি এসেছি, তিনি এসেছেন, অমুক এসেছেন, তমুক সময় ফারাক হয়েছে। আমি যে কর্মফল নিয়ে এসেছি আর কেউ নিয়ে এসেছে। সুতরাং আমি ধর্মপথে যাব, ভগবানের আরাধনা করবো, তার পথে যাব। কে গেল আর না গেল, কে বাধা দিল না দিল, কিছু যায় আসে না, তার থেকে আমার কি হবে? সুতরাং মন জাগ্রতার সঙ্গে সঙ্গে সময় নষ্ট করা যাবে না, তখনই ঝাঁপ দিতে হবে।
আর সময় নেই, একটা দিন চলে গেছে। এই দিনটা জীবনে আর কখনই ফিরে আসবে না, বঞ্চিত হয়ে গেছে। তাহলে অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা, অনেক কণ্টক মানে কাটা। পথ চলতে গেলে কাটা ঢুকবেই। কি কথা? তীব্র কথার কাটা। আপনার এমনি মানতে হয় না, মুখের কথা একটা হয়ে যায়। তাহলে বন্ধুরা, এ পথে অনেক বাধা, এগুলো তো দেয় না। সংসার এমনই জ্বালা, এখানে টেনে রাখে, এগুলো তো দেবে না, তার মধ্যে এগুলো হবে। তাহলে উঁচু নিচু, এই উঁচু নিচু পথ আমাকে হতে দেবে না। উঁচু নিচু কি? উঁচু মানে অপরাধ, আর নিচু মানে নিষেধ। তাহলে অপরাধ, সেবা অপরাধ আছে 32 প্রকার। দেখো, নাম অপরাধ আছে 10 প্রকার, বৈষ্ণব অপরাধ আছে 6 প্রকার। এই 48 প্রকার অপরাধকে এড়িয়ে আমাকে চলতে হবে। তাহলে আরো কত প্রকার অপরাধ আছে। যাই হোক, সুতমণি বললেন লুকিয়ে কাজ করার নামই অপরাধ। ঠিক, আমি যদি ভালো কাজ করি তাহলে সবার সঙ্গে করতে পারবো। ওইটা অন্ধকারে গিয়ে কাউকে না নিয়ে যাবেন, ওটা কিছু সত্য ব্যাপার আছে। তাই সুতমণি ভাগবতে বললেন লুকিয়ে কাজ করাই অপরাধ। তাই প্রভু বললেন নাম করে সব কি? মহাপ্রভু জগতের হিত কল্যাণের জন্য এসেছিল। তিনি বললেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ কিয়া করিয়া নির্বন্ধ সংখ্যা সংখ্যা করতে হবে। জীব অন্ধ, চোখে দেখে না। আমাদের এই চোখ কিন্তু অন্ধ। তা শ্রীহরির 3টি প্রকাশ, 3 ভাবে তিনি প্রকাশিত হন শ্রীহরি। আমরা তো অন্ধ, দেখতে পাই না। তাহলে কি হয়? জীবন্ধ হরির যে প্রকাশ হয়েছে এটা আমরা দেখেও দেখি না, মানে মালুম হয়। তাহলে কিভাবে উনি প্রকাশিত হন? অন্তর্যামী আর শ্রী গুরুদেব রূপে এক। শ্রী গুরু ভগবানের প্রতিনিধি স্বয়ং, কারণ ভগবান স্বয়ং আসতে পারেন না, তাই গুরুর মাধ্যমে আসেন। তাহলে অন্তর্যামী আর সাধু শাস্ত্র। তাহলে শাস্ত্র পড়ে আমি কিছু বুঝি না, সেই জ্ঞান মানে অন্তর্যামী সারাটা ভিতরে আমি পাই না। তাহলে 2 পথ চলে গেল। আর একটা এখন আমি মূর্খ বোকা, আমি কিছু জানি না। প্রভু তোমার চরণ নাম সারবা ধরে আস, তুমি আমাকে যে পথে নাও। আচ্ছা, ভবের খেলা যেদিন শেষ হবে, এই গুরুবিহীন অর্থাৎ মাঝিবিহীন বৈরাবিহীন ওই নৌকা হতে হবে। কোথায় ডুবে মরবে ঠিক নেই, কিন্তু আমি আমার গুরুদেব আছে, আমার বল শক্তি, আমার গুরুদেব আছে। আমি কাউকে জগতে আর মানব না। আমার এই যে বলটা কেটে দেবে, গুরু না থাকলে হবে না। আদাল চোরের মতো পালিয়ে বেড়াতে হবে। চল, শাস্ত্র জ্ঞান নেই, পথ চলতে পারি না, কিন্তু চলতে তো হবে। অন্ধ চলে লাঠি নিতে, রেস্ট্রিকশনের লাঠি চুপচুপ করে অন্ধ ভিক্ষে করে চলছে লাঠি নিয়ে। কিন্তু পথ তো বন্ধু, উঁচু নিচু, পাহাড় খানা খন্ড, কোথায় পা পড়ে পাটা ভেঙেই আমাকে চলতে হবে, চলতেই তো হবে। মানে এই যে শাস্ত্রীয় বাধা নিষেধ ইত্যাদি রয়েছে, তাহলে খাদে পা পড়লে পা ভাঙার ভয় আছে। এখানে লাঠি হল শ্রী গুরুদেব, এই যে দর্শন ধরে আছে, আমি পড়ে যাব না। গুরু লাঠি স্বরূপ আমি ধরে আছি, আমার পড়ার সম্ভাবনা নেই। তাহলে সাধুগুরু বৈষ্ণব কৃপায়, এই দোষটিটা হলো সাধু গুরু বৈষ্ণবের কৃপা দোষটি। এটা ধরে থাকলে আর পতন হওয়ার সম্ভাবনা নেই। তাই আশ্রয় রইয়া ভজে তারে কৃষ্ণ নাহিকা, যার সব মরে গেল, এই আসা যাওয়া
আশ্রয় মানে গুরুপদ আশ্রয়, গুরুকে আশ্রয় করো না। এই যারা নিয়ে মরেছে তারা মরেছে, আর উপায় নেই তাদের না। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্জাতিকদের শিখায়, সবই শিখাবে। তাদের স্মরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তারে করেন, তখন গুরুদেব দীক্ষা দিয়ে বলে, হে কৃষ্ণ তোমার জিনিস তোমাকে দিয়ে দিলাম, এবার তোমার আমার দায়িত্ব শেষ। উপায় নীতি হবে, কারণ তোমার বস্তু। হ্যাঁ, তুমি বলেছো একটু শুয়ে না দিলে শুদ্ধ হবেন, তাই নিশ্চয়ই দিচ্ছি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? শ্রী গুরু পাদাশ্রয় কৃষ্ণ নামে দীক্ষার গুরু সেবা, স্বধর্ম শিক্ষা। আজে বাজে লোকের সঙ্গে মেশা যাবে না। আমার সমগোত্রীয় গুরু ভাই বা এই সম্পর্কীয় যারা আছে তাদের সঙ্গে সান্নিধ্য দিতে হবে। পৃচ্ছা প্রশ্ন সজাতীয় সাধুর মার্গ অনুভব, সাধু গুরু বৈষ্ণব আচরিত শাস্ত্রবিধি, এই জন্য সাধুসঙ্গের কথা বলেছে। আমরা সকল লেখা নেই আর শেখাতে পারে না, এই জন্য সাধুসঙ্গ করতে করতে গেলেও রক্ত হবে। তাহলে আমরা শরণাগত আকিঞ্চনের এই একই লক্ষণ, তার মধ্যে প্রবেশে আত্মসমর্পণ। আমরা এই চতুর্দুষ ভগবানের মধ্যে এই পৃথিবী নামক একটা জায়গা বাস করি। তাহলে ঊর্ধ্বে আছে ভূ ভুব স্বমহ জন তপ এবং সপ্তলোক, আর নিম্নে আছে অতল শীতল তলাতল মহাতল রজতল ও পাতাল। এই নিয়ে ভুবন, এইটাকে ভুবন। তাহলে ভূ নামক মর্তলোকে আমাদের বাস, ঊর্ধ্ব অধ ও মধ্য নিয়ে ত্রৈলোক্য। ত্রিলোক বলে না, এই ত্রৈলোক্যের মধ্যে পৃথিবী ধন্য। কেন ধন্য? আবার পৃথিবীর মধ্যে ভারতবর্ষ ধন্য। আপনারা দেখেছেন বিদেশিরা সে এয়ারপোর্টে নেমে ষষ্ঠাঙ্গ প্রণাম করে ভারতভূমিকে শ্রদ্ধা জানায়। সব দেব দেবীর থেকে শুরু করে মহাজন সাধু বৈষ্ণব আবির্ভাব এই ভারতবর্ষে। এই যে পুণ্যভূমি বলা হয় ভারতবর্ষকে। পৃথিবী ধন্য। আবার পৃথিবীর মধ্যে ভারতবর্ষ ধন্য কেন? যত্র বৃন্দাবন পুরী, যেখানে বৃন্দাবন রয়েছে, আর পৃথিবীর কোথাও নেই। আবার এর তত্র গোপিকা ধন্য। এখন ভগবানের মূল্য ততক্ষণ আছে যতক্ষণ ভক্ত আছে। ভগবানের দাম নেই এত পয়সা, তাই না? তাহলে বৃন্দাবন ধন্য যতক্ষণ গোপিকা আছে। হ্যাঁ, তাহলে বৃন্দাবন পুরী ধন্য। তার মধ্যে গোপিকাতে রাধিকা ধন্য, অবিধা বিধি নিষেধের। আবার ভারতবর্ষে 7টি ধাম আছে: অযোধ্যা, মথুরা, মায়া অর্থাৎ এলাহাবাদ, হরিদ্বার, কাশী, কাঞ্চন, অবন্তিকা এবং দ্বারাবতী। এই সকল মোক্ষ দায়ী। এখানে যেতে পারলে ভালো, মোক্ষ দান করে। আর পুরী ধাম, এটি কিন্তু ধাম নয়, স্বয়ং বৈকুণ্ঠ। এখানে পুরীর বৈজ্ঞানিক বিশ্লেষণ এখনো কিন্তু সমাপ্ত হয়নি, এত কঠিন। আর পুরী ধাম নয়, এটি হলো বৈকুণ্ঠ। সুতরাং ভারতবর্ষ ধর্ম এত কিছু রয়েছে, বিদেশিরা এসে প্রণাম করে এমনি। তা এখন দেবর্ষি নারদ, তিনি এই এত সুনাম করেছে ভারতবর্ষ, এক সুন্দর। উনি ভারতবর্ষ ভ্রমণ করতে এসেছেন আদিজ ক্ষেত্রে কোথাও এসে উনি এই দক্ষিণ ভারতে নেমেছে। দক্ষিণ ভারত ওই কর্ণাটক নেমে উনি পদপ্রজে সারা ভারতবর্ষ, তার মধ্যে আগে উনি বৃন্দাবন যান। তাহলে দেবর্ষিনাথ ভ্রমণ এসে দক্ষিণ ভারতে অবতরণ করলেন। সেখান থেকে গুজরাট দ্বারকা হয়ে উত্তর ভারতে বৃন্দাবনে এলেন।
সেখানে দেখলেন এক মহিলা, তার বয়স মনে হয় 16 বছর, একদম যুবতী, তার অপূর্ব সুন্দর। তার সামনে দুটো বৃদ্ধ শুয়ে আছে, একদম জড়া, চুল পাকা, চাঁদ একদম ঝুলে গেছে, কথা বলতে পারছে না, থপ করে বৃদ্ধ লোকে ওই বুকে হাত বুলিয়ে বলছেন, বাবা রে তোরা ওঠ, তোরা ওঠ, বাবা তোরা ভালো হয়ে যাবে। কি ব্যাপার! নারদ এই দৃশ্য দেখলেন যে বৃদ্ধ দুজনকে যুবতী নারী, তখন উনি কৌতূহল বশত যিশু, আচ্ছা মা, তোমাকে তো 16 বছরের যুবতী মনে হয়, তা এরা দুজনে, বৃদ্ধ দুজনকে বলছে, আর বলো না বাবা, এরা আমার দুজন পুত্র, মানে আমারই সন্তান, আমার গর্ভজাত সন্তান। বলছে এই দশা কেন? বলছে একজনের নাম হলো জ্ঞান, আর একজনের নাম হলো বৈরাগ্য। এরা বৃন্দাবনে এসে এই শুয়ে পড়েছে। আর তো এখন বলছে, আর বাবা আপনি একটু সাহায্য করে এদের একটু জানত করে দিতে পারেন? তো বলছে, দেখো আমি নারদ, আমি চেষ্টা করছি। তখন উনি পুরাণাদি উনি ওই বলছে, দেখুন আমি চেষ্টা করছি। তখন উনি পুরাণাদি তাদের শ্রবণ করান। কিন্তু মজার বিষয়টা হলো, ওরা একটুখানি চোখটা তাকিয়ে আবার করতে পারল না। এইরকম তো হয় না। সামনের দিকে, সামনের দিকে এই দুজনের জন্য আমার সেদিন খেলা যায়। এবার আরো নৈমিষারণ্যের দিকে চললেন, জ্ঞান করতে পারলেন না, সুস্থ করতে পারলেন না। যে আমি দাদার কাছে যাব, দাদাকে শরৎ কুমার উনি নৈমিষারণ্যের আসনে আছেন, ওই তারকে স্মরণ করলেন যে আমি তো পুরাণাদি শাস্ত্র শুনে না, কিন্তু ওদের কাজ হলো না। উনি তখন ভাবলেন, এখন এই যে আধ্যাত্মিক একটা যোগাযোগ টানাটানি থাকে তো, আকর্ষণ চম্পকের মতো, উনিও বলতে আসছেন। তাহলে মধ্যে দেখা হয়ে গেল দুজনের। দাদা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, তাহলে কি কেমন আছো, কোথার থেকে এলে, কি ব্যাপার? এটা করে ভারতবর্ষ ভ্রমণ করতে এসেছিলাম। তা খুব ভালো কথা, ভারতবর্ষ ভ্রমণ করতে ভাগ্য না থাকলে হয় না। তা তুমি কি দেখে? বলছে আমি এই যাত্রা পথে আস্তে আস্তে আমি 7টা জিনিস দেখলাম। কি? তীর্থধামগুলো ব্রাহ্মণেরা নষ্ট করছে, এইটা আমার মত। কি তীর্থধামগুলো ব্রাহ্মণেরা নষ্ট করছে? দেখেন তো, দেখেন এটা দেন, সেটা দেন, এই যাগযজ্ঞ করতে হবে, হ্যাঁ যারা আছে কি বলে ওদেরকে, যাই হোক ওরা ওই এটা করতে হবে, টাকা দেওয়া। তো উনি নজরে নারদের এসছে, বলছে ব্রাহ্মণেরা এই তীর্থক্ষেত্রগুলো নষ্ট করছে। এই মানুষ ভয় আর যাবে না তীর্থক্ষেত্র, এই টাকা পয়সা ইয়ে করা যায়। আর কি মন্দিরগুলো জবনেরা নষ্ট করছে। এখন জবন বলতে কিন্তু একটা সম্প্রদায় না, আমাদের মধ্যেও আছে, তারা এইসব চিটিংবাজি হ্যান ত্যান তারা নষ্ট করছে। আর কি? নারীগণ সংসার নষ্ট করছে। কি? আগে 33 কোটি দেবতা মায়েদের এই চুলে থাকতো, বাস করতো চুলে। সকালে উঠে, ভোরবেলায় উঠে তারা উঠান পরিষ্কার ঝাড় দিত, দুয়ারে জল দিত, গোবরের ছাড়া দিত। তো এইসব কত লক্ষ্মীশ্রী ছিল। এখন মায়েরা 12:30 1টার আগে ঘুম থেকে ওঠে না। যদি শ্বশুর সঙ্গে উঠে যায়, এমনই অঙ্গভঙ্গি করবে যে আর দরকার নেই বাবা, তোমরা ঘুমাও, ভালো আছে। আর কি? আমার অপরাধ আপনাদের বলছে নাকি? হ্যাঁ,
ফোন বাজে। তা ওই আর কি এমন অলক্ষী, এই যে চুল যেখানে দেবতার বাস, 33 কোটি দেবতা যেখানে বাস করে, সেই চুল কেটে বিক্রি করছে কিলো দরে। আপনারা সকলে জানেন না? ওই যে কিনতে আছে চাইনিজ, চীনে চলে যাবে, সেটা থেকে আবার এই সব করছে। তাহলে এরা সংসার ধর্ম মানছে না, শ্বশুর শাশুড়ি শ্রদ্ধা করে না তারা। হ্যাঁ, বাবা মা যে প্রকৃত আদি গুরু স্বীকারই করে না। সুতরাং তাচ্ছিল্য, তারাও বাবা তোরা যা খুশি কর, আমরা কোনোরকম একটু খাবার তৈরি হলো, চাইবো না, তুমি দেও দয়া করে। যাই হোক, আর কি দেখলে মৌনী বাবার আশ্রম। তুমি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা আশ্রম আছে সেখানে, সেখানে কথা বলে না, মৌনী মানে মুখ বন্ধ, সাধুরা সব মুখ বন্ধ করে থাকে। তা তার মধ্যে বাঁশ দিয়ে মারামারি পিটাপিটি হচ্ছে, লাগালাগি গালাগালি এইসব। নারদ গাড়ি গেছে, এই পাশে কি হচ্ছে, এটা কিন্তু আমি কলিযুগের কথা বলছি। তাই মারামারি সাধুরা পিটাপিটি করছে বাঁশ না। তা ওই বাইরের লোকজন বলছে, আপনি জানেন না এটা মৌনী বাবার আশ্রম, মানে এখানে কথাটা বলা যাবে না। তাহলে এটা কলিকালের মৌনী বাবার আশ্রম, যাই আমরা যা বোঝা বুঝে নেন। আর কি দেখছে, সন্ধ্যা হয়ে গেছে, একটা মাঠ, সেখানে ফুটবল খেলছে, মারামারি, এইসব কতগুলো বাচ্চা ছেলে, এই আর 12-14 বছর বয়সকালে। সন্ধ্যা হয়ে গেলে কাদা কাদা মেখে বলছে, আচ্ছা এই ছেলেগুলো নিয়ে বাবা মা নেই, এদের পড়াশোনা নেই, কারণ বলছে। তখন একটা লোক রাস্তাঘাট দাঁড়িয়ে বলছে, সবই আছে। তো সেটা কারা? বলে এরা ব্রহ্মচারীর পুত্রগণ। আমি আর বলবো না, আলোচনা করবো না, ক্ষমা করবো। তা এরা হলে তাদের পুত্রগণ, এদের সত্যি আছে বাবা মা, কিন্তু কে তা জানি না। এই হলো দেখলাম। আর কি দেখলেন, যে সর্বত্যাগীর অট্টালিকা, বিরাট এক বাড়ি, বলছে এই বাড়িটাকে তো রাজবাড়ির মতো মনে হচ্ছে। কে বলছে? নারদ বলছে, ওই সনৎ কুমার। বাড়িটা কার রাজবাড়ি মনে হচ্ছে? না না, এই বাড়িটা হলো, লোকেরা বলছে সর্বত্যাগীর বাড়ি, যিনি সব ত্যাগ করেছেন, ওই গ্রহণ করছেন তার বাড়ি। তাহলে কলিকালে ব্যাপারটা তো উল্টো হয়। তা উনি তো শেয়ার মার্কেটে কোটি কোটি টাকা খাটাচ্ছেন, উনি সর্বত্যাগী হবেন না, কে হবে? যাই হোক, তাহলে আর কি দেখলে, স্বল্পবাস স্ত্রী পুরুষ। আজকে দেখবেন, আজকে নেতা টেতা যারা হবেন সমাজে, তারা হাফ প্যান্ট পরে, একটা গেঞ্জি, হাফ প্যান্ট, এইটাই নাকি ট্রাম আচার, এই সময়ের আচার, এই হাফ প্যান্ট পরে। যাই হোক, এরা ওই প্রণামটা কেমন করে জানবেন, মানে প্রণাম করে যে একটা রীতি রয়েছে, নীতি রয়েছে, তা না আর হয়ে গেল, দরকার নেই। তাহলে স্বল্পবাস সত্যি কলি যুগের বড় 4,32,000 বছর, কতটুকু হয়েছে? 6,000 6,000 বছর। পরীক্ষিতের রাজত্বকালে 30 বছর আগে কলি প্রবেশ করেছে। মানে কোনো একটা বিষয়বস্তু না, এই যে কাল আচার, তাতে আমরা টিকতে পারছে না। বেশভূষা ইত্যাদি দেখে আমরা রাস্তাঘাটে চলতে নিজেরাই শঙ্কিত, লজ্জিত করতে, আর এটা কিছুই ব্যাপার। যাই হোক, বৃন্দাবনে যুবতী মায়ের বৃদ্ধ পুত্রদের পুরাণ কথা শুনিয়ে চেতনা ফেরানো গেল না, বলছে নারদ। অবস্থা একই রয়ে গেল। সনৎ কুমার বলল, আচ্ছা, সনৎ বলছে, আচ্ছা নারদ, তাদের ভাগবত কথা শুনেছ? নারদ বলছেন, ভাগবত কি? ভাগবত বুঝতে কি? আমি ভাগবতের বর্ণটা প্রথমে শুনেছি 12 অঙ্গ ভগবানের। তাহলে উনি জানেন না ভাগবত কি বলতে। যাই হোক, ভাগবতের উৎপত্তি কোথায়, কোথায় কোথায় এর পাঠ হয়েছিল, পাঠের ফল কি হয়েছিল ইত্যাদি। প্রথম
বা উত্তরে শরৎ কুমার বললেন প্রথমবার ভাগবত হয়েছিল পরীক্ষিতের সভা, দ্বিতীয়বার সুতমণির নৈমিষারণ্যে, এই দুবার হয়ে গেছে। তাহলে অতীতে আমরা 5 বার মাত্র পাই ভাগবত পাঠ হয়েছে। আর 3 বার দ্বিতীয়বার নৈমিষারণ্যে বদরিকা আশ্রমে 60,000 মুনির সামনে তিনি পাঠ করেছিলেন। এই রবসপুত্র ও বলছে বা সুতমণি। এখন ভাগবত পাঠিটা নিয়ম আছে, 7 দিন যাবৎ কিন্তু ভাগবত পাঠ শ্রবণ নিয়ম শ্রবণ করতে হয় বা পড়াতে হয়, নাহলে কিন্তু অসমাপ্ত থেকে যায়। যাই হোক, 7 দিন ভাগবত করেন পেট উদ্ধার, মানে মরে সে প্রেতাত্মা হয়েছে। এই 7 দিন ভাগবত শুনে উনি সর্ব অর্থাৎ দৈবত লোকে দমন করলেন। তাহলে শ্রবণটা কেমন, কে পাঠ করেছিলেন? এবং এমনই হয় শ্রবণ সে আর কোনো প্রেতাত্মা তো রইল না, স্বয়ং ভগবান কথা চলছে। তাহলে ভাগবতের ক্রিয়াটা কি? প্রেত ধুন্ধকারী 7টা গাঁঠ বিশিষ্ট বাসের মধ্যে, গাঁঠ থাকে না, গাঁঠ, ওর মধ্যে ঢুকেছে। ঢুকে ওর মধ্যে ভাগবত, মানে ও তো বায়ু চঞ্চল, এই যেমন ও তো তাহলে প্রেতাত্মা বা ইয়েতে চঞ্চল স্থিরতা বাসের মধ্যে ঢুকেছে, কঠিন স্থিরতা। যাই হোক, ভিতরে অবস্থান করছেন। এক দিন পাঠ হয়, আর একটা করে গিট ফেটে যায়, আবার ওই পরের গিটে ফেটে যায়। এইভাবে তিনি শ্রবণ কীর্তনের মাধ্যমে বৈকুণ্ঠ ধাম লাভ করলেন। আর ঘটনাটা কি? কর্ণাটকে তুঙ্গাভদ্রা তীরে নদীর তীরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব বাস। তিনি নিঃসন্তান ছিলেন, অর্থাৎ তার স্ত্রীর ছেলে মেয়ে হতো, বন্ধা যাকে। হ্যাঁ, তিনি নিষ্ঠাবান, নিঃসন্তান। স্ত্রী তার নাম হলো ধুন্দুনি, বন্ধা। ধুন্দুলির বোনের নাম, ওর আরেকটা বোন আছে, তার 10টি সন্তান, আরেকটি গর্ভজাত আছে পেটে, 11তম। তা সে খুব গরিব, ছেলে মেয়েকে খেতে দিতে পারে না, তাই ওই জামাই বউর বাড়িতে এসে কিছুদিন থাকে না। যাই হোক, তার 10টি পুত্র, আবার গর্ভবতী হয়েছে। এখন বোন ভগ্নিপতির বাড়িতে এসেছে। আত্মদেব নিঃসন্তান হওয়ায় তাকে সমাজের সকলের নিকট তিরস্কার, ঘৃণা, আটপুরা ইত্যাদি অলঙ্কারে ভূষিত হতে হয়। আমাদের একটা আছে সমাজের, হাট বাজারে গেলে হাড়ি যারা দম, যারা ঝুড়ি টুড়ি বিক্রি করবে, ঝাঁটা বিক্রি করবে, তারা ওদের দেখে সিঁচি করে সব ব্রেনে ফেলে দিয়ে পালিয়ে যায়। এত নিন্দা, এত তাচ্ছিল্য করে আত্মদেবকে সকলেই ঘৃণার চোখে চুটু দেয়। আত্মদেব অতি দুঃখে জীবনের প্রতি ঘৃণা, জীবন আমি আর রাখবো না, তাই হয়েছিল আত্মহত্যা করার জন্য তিনি জঙ্গলে চলে গেলেন। না, আমি আর বাঁচবো না, আমাকে এত এই একটা ছেলে পেলে হয় না বলে আমাকে একটা তিরস্কার সইতে হয়। এখন যদি মৃত্যু না থাকে না, হয় না। তো উনি গেলেন, দেখেন ঋষিরা হোম যজ্ঞ করছে। তো উনি ওই কাছাকাছি গিয়ে তাকে এখন ওই ঋষিদের চোখটাও ফিরে করলে পরে ওই আচ্ছা তুমি এখানে কেন এত গভীর অরণ্যে এই অন্ধকারের মধ্যে? বলছে আমার কথা যদি আপনি একটু হৃদয় দিয়ে শ্রবণ করেন তাহলে কি কাজ করবে? বলো বলো তুমি কি জন্য? বলছে আমি আত্মহত্যা করছি। বলে কি ভয়ঙ্কর কথা! আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। এই মনুষ্য জন্মটি পেয়েছ, আর হবে কিনা জানি না, এইটাকে তুমি এইভাবে শেষ করে দিয়েছ। বলছে আর কি করবো, আমি লোককে মুখ দেখাতে পারি না, লজ্জা, ঘৃণা, প্রত্যেকে আমি ঘৃণা করাই, সবাই আমাকে নিন্দা করে, কি না ভাব ছেলে দেবেন হয়। আমি একটু সংক্ষেপে নিয়ে আসছি, কারণ সময় হবে বেশি নেই।
তা উনি বললেন আচ্ছা শোনে এই ফলটা নিয়ে যাও শুদ্ধভাবে স্নান টান করতে হবে নিশ্চয়ই এই ফলটা খেয়ে গর্ভবতী হবেন কিছুক্ষণ পরে আবার কালকে আপনার সাথে দেখা হয় আমি যদি এই আমি গর্ভবতী হব তাহলে গর্ভবতী হয়ে আমাদের সুদৃশ্য দেখতে হয় তাহলে এই সেবাটা ভেঙে যাবে থাকবে আর সুদৃশ্য সুখ দেখতে আমার 16 বছর মাতৃগর্ভ ছিল তাহলে আসছে যদি একবার আটকে যায় তাহলে তো আমার মনে তাহলে আমি আর বেশি বেশি খেতে পারবো না আমার এই রূপ দুর্বংশ নষ্ট হয়ে যাবে সুতরাং ও কি ওইটা না খেয়ে উপরে রেখে দিই মনের সবাইকে বুঝিয়ে কি করা যায় এইরকম তো জানি জানকতা যদি আমরা আমি সেই ফল খাই বলতে এই ফলটা যদি আর গর্বে দিয়েছে খাই দিতে গর্ভবতী হয়েছে বলছে আমার উপরে কি হবে তো জেনে যাবে শাড়ি গর্ভবতী হয়েছি এবং ওই মাসে গিয়ে আমার এই ছেলেদের বাচ্চারা আছে এইরকম এই কাণ্ড এখন তৎকালীন সময় মায়ের সন্তানের নাম রাখা কারণ ওই সন্তানটি নিজের ভোট হতো ওই আত্মদত্ত হওয়া উচিত কি আমার ছেলে হয়েছে তাই মা সবাই জানে না কার সন্তান আমার বলে আমার ছেলে তো এখন ও বললো যে আমার বাচ্চাটা আমার 10টা বাচ্চা আছে আর এটা এখন খুশি খুব দাম ধ্যান করলেন এখন এর নাম রাখা হলো নামটা হলো ধন্দুকার হ্যাঁ ধন্দুকার এই ছেলেটা আর গরুটার যে বাচ্চা তার কারণ তো গরুর মতো সব মানুষের মতো এখন মায়ের নাম ধন্দুলি তার নাম অনুসারে ধন্দুকার এখন এই ছেলেটি এখন এরা মহিলা সঙ্গে জুয়া ইত্যাদির মধ্যে মানুষকে হত্যা করে এই লুটপাট চিন্তায় রাজনীতির ঘরে আগুনে এইসব লোক অতিষ্ঠ যখন যখন না করবে এইসব কারণ আপনি বলেন একদিন 5টা মেয়ে বাড়িতে নিয়ে এসে তাদের রাখবে বলে মা ধরে টাকা দিয়ে দিতে পারি পুরো হতে পারবে তুমি ডাকাতি থেকে একটা গয়না চাইছে 5টা মেয়ে ওই ডাকাতি করে এনেছি এখন এই মেয়েগুলো আমরা ধরা পড়লাম কারণ রাজার বাড়িতে চলে রাজা যেতে ধরলে আমরাও ধরা পড়বো একটা আসলে ওকে মেরে এখন ওকে ওই আগুন টাগুন লাগিয়ে দিয়ে পুড়ে আত্মনা করে ফেলতে করে চলে গেছে ওকে তো প্রাণ আছে কিন্তু পরে আর ওই যন্ত্রণা সহ্য না করতে পারে আত্মহত্যা হয়ে এটা আসছে বললেন ওর দাদা ওই গোকর্ণ তিনি কাশীতে গিয়ে পণ্ডিত ভাগবত এবং শাস্ত্রাদি জ্ঞান সম্পন্ন হয়ে বিরাট পণ্ডিত এবং শুদ্ধ ভক্ত তিনি বাড়িতে এসছেন এসে দেখলেন বাড়িতে কেউ নেই বৃদ্ধ বাবা মা মরে গেছে ওই মেরে ফেলেছে তা কি না ছেলেটা মরেছে আত্মহত্যা করেছে এখন ও পেট হয়ে অনিষ্ট করছে না যেমন তো করছে যা করেছে এখন সকলে অতিষ্ঠ কি করে উনি ওই পুজো পাঠ করলেন ধ্যান ধ্যান যোগ করলেন কিছু কিছু
না, বাবা বললো আমি কি বলি তুমি চলে যাও, কাশিতে গিয়ে সাধারণ ভজনের মধ্যে থেকে দেহ দেখো, এই দেখেছি অবস্থা। এখন উনি আবার কাশি থেকে আরাধনা সূর্যের তপস্যা করলেন। সূর্য বলে জ্ঞান যজ্ঞ করো, আবার ফিরে এসে জ্ঞান যজ্ঞের অর্থ না বলছে জ্ঞান যজ্ঞ করো। যোগ যোগের কিছু ভক্তি গেল না, আবার ফিরে গেলেন জ্ঞান যুগের তাৎপর্য বোঝার। এইবার আদর্শ 7 দিন যাবৎ এই উনি এসে ওই 7 দিন দেবতাকে আসন করলেন, সেখানে 7 দিন বিশিষ্ট বাসটাকে বসে দিলেন। এই বাসটা দণ্ডকারে করলেন এবং 7 দিন ওই ভাগবত পাঠ হল। প্রথম দিন দ্বীপ ফেটে গেল, এই ব্যাপার 7 দিন ও উদ্ধার হয়ে চলে গেল দেখতে সকলে। এবং সেখানে দুষ্ট মতি সম্পর্কে তারা উপস্থিত ছিলেন, তাদের উদ্ধার হল না। তা এখন উনি ফিরে গেলেন। তা এখন বলছেন যে তুমি কি তাকে ভাগবত শুনিয়েছো না? ভাগবত কি জানি, তাহলে এই হলো ভাগবত। তাহলে তৃতীয়বার পাঠ করেছেন কে? গোকর্ণ। আর চতুর্থবার তুমি ওই যে আরো যে সব ভূত ব্যক্তি ছিল তার উদ্ধার হলো, তাদের উদ্ধার। আর ওই যে বালকটি শুয়ে আছে জ্ঞান এবং বিরাট, এদের এই ভাগবত কথা শ্রবণ করে জানার তো বলছে দাদা তুমি এই কাজটা তুমি আমি একটু শুনবো, তা উনি রবিবার সময় ভাগবত কীর্তন শুরু করলেন। প্রথম দিন পাঠ যখন এরা মরে চলে বসল এই দিন, দ্বিতীয় দিনে এরা ডাল মহল তাকাচ্ছে চারিদিকে, তৃতীয় দিনে উঠে বসলো, চতুর্থ দিনে দাঁড়ালো, পঞ্চম দিনে পাঠতে শুরু করলো, ষষ্ঠ দিনে ভূত থেকে দৌড়চ্ছে ওই ভাগবত উদ্দেশ্য করে, সপ্তম দিনে ভূত গতিতে গিয়ে শ্রী চরণ করে গেলেন সনৎ কুমার। এই হলো ভাগবত মহাত্ম। তিনি সকলে এইবার বললেন, সনৎ কুমার বললেন যে নারদ তুমি এইবার গিয়ে ওই নদীর তীরে তুমি তাদেরকে উদ্ধার করো। তখন নারদ বললেন ঠিক আছে তুমি যখন বলছো যাই। তাহলে 4 বার পাঠ হয়ে গেলে এই পঞ্চমবার নারদ ভাগবত পাঠ করে ওই বাদ বাকি যারা ছিলেন তাদের উদ্ধার। কেন তারা উদ্ধার হয়নি? বলছে এরা ভাগবত শ্রবণ করে নেবে। সকলে যখন ভাগবত শ্রবণ করছে এবং ধন্দুকারী যখন মন নেই, কারণ তার তো পার্সোনাল আমি উদ্ধার হয়ে যাবো, সেখানে আমাকে শ্রবণ করতে হবে। ওষুধ ডাক্তার ওষুধটা কিছু দিই, কিন্তু ওরা বিড়ি খাচ্ছিল, কেউ গল্পগুজব করছিল, ওই যারা অন্য যারা ছিল। এখন তাদের সমবর্তী নারদ ভাগবত পাঠ করলেন এবং তারা উদ্ধার হয়ে। তাহলে এবার সনৎ কুমার নারদকে বললেন যাও তুঙ্গ অবতারতে তাদের উদ্ধার করো। এরপরে নারদ সেখানে 7 দিন ভাগবত কীর্তন করলেন, সকলে বৈকুণ্ঠে চলে গেলেন। তাহলে পূর্বে কতবার ভাগবত পাঠ হয়েছিল? মোট 5 বার। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি। আমরা এই যে ভাগবত পাঠ শ্রবণ করছি কারা? আমরা জগতে এসেছি কেন? প্রশ্ন সকলের মধ্যে, কেন এসেছি, কোথায় এসেছি, কোথায় ছিলাম, কোথায় যাব? দেখুন এই সব করে হবে না। ভগবানের কাছে প্রার্থনা, গুরুর কাছে প্রার্থনা রাখতে হবে। তাহলে ভগবান নৌকা স্বরূপ এই দেহলোক তরণীকে ভগবান এই জগতে পাঠিয়েছে, তাই না? এই দেহকে তরণী স্বরূপ আমাদেরকে এই জগতে পাঠিয়েছে। এখন যদি এই নৌকা আমরা না বাইতে পারি, ভগবান দোষ দিয়ে লাগবে কিছু না। তাই
মহাজন বলছেন তার কাছে আমার এই আক্ষেপটা পৌঁছে দিতে হবে। বোঝাই ভারী বোঝাই ভারী দয়াল কেমনে পারি আমার জীর্ণতরি বোঝাই ভারী জীর্ণতরি বোঝাই ভারী দয়াল কেমনে পারি আমার মনের দুঃখ
জনম ভরে কান্দাম গুরু নাম দিয়া আমার হবে কি সেই ভুলের হবে কি সেই ভুলের মুক্তি কি সেই পাবো দয়া আমার মনের বুদ্ধি আমার জীর্ণ তরি বোঝাই ভারী বোঝাই ভারী দয়া কেমনে ভারী আমার মনের বুদ্ধি মনের দুঃখ জানি আমি একদিন দিন তো চলে যায় সেটা দৈদর্শিকের দিন নয় আর এটা আমি দৈদিকের দিন দুঃখী দিল বন্ধুরে ফাঁকা জায়গায় আমার সাথে সেই দিন রে আমার সেই দিন আসবে সেই দিন ওই সেই দিনের ওই দিন বাকি যাত্রা করব যাত্রা পথে ওরে কেউ যাবে না আমার সাথে আমার এ দেহ যাবার কালে নয় তোমার সামনে দেখি দিনের কথা দিদি বলে দাঁড়াবে রাখি তুমি দাঁড়াও হে রাধা রমণ
সেদিন দীনবন্ধু দয়াল